ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আমি সুলগ্না, তোমাদের কাছে আবারও চলে আসলাম নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি, তবে সকালের দিকে একদম ব্লগ করতে পারিনি, সময় পাইনি। আর সকালের দিকে আমার সারা কাজ থাকে, এত পরিমাণে কাজে ব্যস্ত থাকি যে আমি সকালের দিকে একদমই ব্লগ করার সময় পাই না। কারণ মেয়েকে স্কুলে পাঠানো থাকে, তারপর আমার হাজব্যান্ড অফিসে চলে যায়, তারপরে তো ছেলেকে আমিই নিয়ে যাই। তো তাকে রেডি করা আমার কাছে একটা বড় ব্যাপার। তাকে পড়াশোনা করানো, তাকে রেডি করে স্কুলে পাঠানো একটা বিশাল বড় ব্যাপার। তো সেইখানে আমি আর ব্লগ করার একেবারেই সময় করে উঠতে পারি না। তো তার জন্য ভাবলাম এখন ছেলে নেই, মেয়ে নেই, ঘরের যা অবস্থা সেগুলো এখন গোছাই আর তোমাদের সাথে একটু গল্প করি। তো তোমরাও একটু সময় বের করে আমার সাথে গল্প করো, আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। বেশিক্ষণ কথা বলতে পারছি না, কারণ প্রচুর প্রচুর কাজ পড়ে আছে। তারপর ঠাকুরের পুজো দেবো, নিজে একটুখানি কিছু খেয়ে দেই, বেরিয়ে পড়তে হবে আবার ছেলে মেয়েকে আনার জন্য। তো চলো এখন আর কিছুটা সময় আমার সাথে থাকো। আমার ঘরের পরিস্থিতি এই হচ্ছে, আমার ঘরের পরিস্থিতি করে আমার ছেলে মেয়ে সব চলে গেল, হাজব্যান্ড চলে গেল। যে যেইভাবে পরে জামা প্যান্ট পরে সেভাবে ফেলে টেলে রেখে দিয়ে চলে যায়, কারণ মা আছে সব গুছিয়ে রাখবে। তো সেই ভরসায় ওরা সবাই চলে যায়। আর এই যে দেখো, তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম ফ্লাওয়ার ভাসটা, আর আজকে দেখো কি সুন্দর দেখতে লাগছে না? তো এই আমার ঘরের পরিস্থিতি। তো এখন সব গোছাবো, সকালবেলা দিকে সব কাপড় জামা আর কি ধুয়ে সব করে মেলে দিয়ে আর কি গেছি। এখন আর কি সব এমনি এগুলো গোছানো থাকবে। তারপর আমার আর কি ঠাকুরের পুজো দিতে হবে। আর ভাবছিলাম আজকে এই বুক সেলফটা একটু গোছাবো, কারণ মেয়ে এত বই খাতা, জানি না করতে পারবো কি না। 1:05 বাজে, আমাকে 2:30টার মধ্যেই বেরোতে হয়। তো আর এই যে এখানে এটা আর কি রেখেছি, কেমন লাগছে বলো? আমার ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে জানিও। তো দেখি, চেষ্টা করি এই বুক সেলফটা অন্তত গোছানো, জানি না গোছাতে পারবো কি না। তো চলো, অনেকক্ষণ কথা বলছি কাজ না করে। তো এখন দেখো ঘর গোছাতে চলে এসেছি। ঘরে দেখো কত জামা কাপড় হবে না কেন? শীতকালে 4 জনের জামা কাপড় প্রচুর হয়ে থাকে। আর আমাদের 4 জনের মধ্যে 3 জন মানুষই গোছানো নয়, তারা এক একটা জামা কাপড় শীতকালে পরে ফেলে রেখে দিয়ে চলে যায়। তো সেগুলো গোছাতে জানো তো বেলা গড়িয়ে যায়। আর গোছানো বলতে পারো, আর আমার একটুখানি বাতি আছে যে ঘর দোয়ার একটু পরিষ্কার করে রাখতে আমি বেশি ভালোবাসি। তো এইগুলো গোছাতেই বেলা গড়িয়ে যায়। তবে একদিকে ভালো, জানো তো, সমাজের থেকে অনেকটা দূরে আছি। কারণ সমাজে আজকে তুমি যার কাছে আপন, 2 দিন পরে তারাই তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে, কারণ তাদের কাজ সিদ্ধ হয়ে গেলে তারা দূরে ছুঁড়ে ফেলে দেবে। তবে এইগুলো আমি অনেক কিছু শিখেছি বিয়ের পর অনেক কিছু শিখেছি। আগে যেগুলো জানতাম না, এখন সেগুলো জেনেছি। তো জেনে বেশ ভালোই হয়েছে। নিজেকে এইসব কাজের মধ্যে ব্যস্ত করে রাখতে পারি। কারোর সাথে ফোনে কথা বলার মতনও সময় পাই না, সময় একেবারে হয়ে ওঠে না কারোর সাথে ফোনে কথা বলি, বা ইচ্ছেও বলতে পারো করে না মন থেকে কারোর সাথে একটু কথা বলি। কারণ আমি দেখলাম সবার জন্য করে কারোর কাছ থেকে কোনো তো না সুনাম পাওয়ার কোনো আশা তো ছেড়েই দাও। কেউ তোমার যখন বিপদে পড়বে কেউ তোমার পাশে এসেও দাঁড়াবে না। তো আমি চাইও না আমার বিপদে কেউ পাশে এসে দাঁড়াক, কারণ আমিও সময় হয়তো তাদেরকে কোনো বিপদে হয়তো আমিও দাঁড়াতে পারবো না। তো সেই জন্য আমিও চাই না আমার বিপদে কেউ এসে দাঁড়াক। তো এইভাবে দেখো কাজ করতে করতে এবার আমার ঘরের দেখো এত কাজ, এগুলো সব পরিষ্কারও করতে হয়। তো এইগুলো পরিষ্কার না করলে প্রত্যেক দিন দেখবে ধুলো জমে যায়। আমি খুব কাজ করতে ভালোবাসি, আর বরঞ্চ বলতে পারো ঘর পরিষ্কার করে রাখতে বেশি ভালোবাসি। তো এইগুলো করতে আমার যে সময় বললাম কখন কেটে যায়। আর এইদিকে দেখো ঘর
একবার আমাকে যে হেল্প করে সে একবার মুছে দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, তারপরে আবার আমি একটু পরিষ্কার করে নিই। কেন জানো তো, এটা আমার বাতিকই বলতে পারো, এর জন্য অনেকের কাছেই বকা খাই, মানে আমার বরের কাছে বিশেষত ভীষণ বকা খাই। আমার মেয়েও ভীষণ বকে, মা তাহলে কেন তুমি ওকে রেখে দিয়েছো, তুমি নিজেই কাজ করে নিতে পারো। তো আমি এটা একটু বলতে পারো আমার নিজের বাতিক, যে আমি একটু পরিষ্কার হয়ে ঠাকুরের একটু পুজোটা দিতে, স্নান করে ঠাকুরের পুজো দিয়ে এখন খেতে বসে গেছি। খাওয়ার মধ্যে তো একটা বাঁধাকপির তরকারি করেছিলাম সকালবেলা, আর মূলো দিয়ে মাছের ঝোল করেছি, তার সাথে ছিল কমলা লেবু আর একটা আপেল। তো এইগুলো খেয়েই আমাকে এখন আবার বেরিয়ে যেতে হবে ছেলে মেয়েকে নিয়ে এসে। আর ছেলে মেয়েকে নিয়ে এসে তো আর হাতে একদমই সময় থাকে না, ওদের নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। তো এখনের মতো আসি, খেয়ে দিয়ে নিই। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে। টাটা।